বাজেটের যে আলোচনা করি এখানে সবচাইতে অর্থনীতিতে স্ট্যাবিলিটি দরকার। রাজনীতির স্ট্যাবিলিটি ছাড়া কখনো অর্থনীতি উন্নয়ন ঘটাতে পারে না। কাজে আমাদের রাজনীতিক স্ট্যাবল আনার জন্য ডিসেম্বরে আগামী নির্বাচন হোক, ডিসেম্বরে আর ভিতর নির্বাচন হলে একটা সরকারি যে গভর্নমেন্ট যেটা আসবে, ম্যান্ডেটারি গভর্নমেন্ট না আসা পর্যন্ত একটা দেশের ডেভেলপমেন্ট, অর্থনীতি, বাজেট কখনো কোনো ভালোভাবে কেরিয়া ওঠায়নি। আজকের যে বাজেট যদি দেখি যে সেখানে ঘাটতি বাজেট, সেখানে এডিপির প্রায় 30% টাকা এখনও তার ব্যয় হয়নি, এবং এডিপির যে টাকা ব্যয় হয় সেটা সাধারণত এই জুন মাসে এসে সাধারণত মে জুনের ভিতর এগুলি তাড়াহুড়ো করে এগুলি প্রজেক্ট করা হয়, যেখানে দুর্নীতির ছায়া সবচাইতে বেশি থাকে। এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য, এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের জনগণের ম্যান্ডেট দরকার এবং জনগণের ভোটের দরকার। ভোট পলিসির মাধ্যমে নতুন সরকারের নতুনের ভিতর দেশ নিয়ে 17 কোটি মানুষকে নিয়ে ভাবনা চিন্তার অবকাশে নতুন অবকাশ, নতুন সৃষ্টি যদি আমরা দিতে পারি, তবে আমাদের দেশে আগামী দিনের রাজনীতি গ্রহণযোগ্যতা আসতে পারে। এই গ্রহণযোগ্যতার জন্যেই নির্বাচন দরকার। এবং পরপর এই যে সংস্কারের কথা বলছে, বিচার এবং নির্বাচন, বর্তমান যে গভর্নমেন্ট তারা কিন্তু প্রথমে বলছে সংস্কার, তারপরে বলছে কিন্তু নির্বাচন, তারপরে বলছে তারা বিচার, তারপরে নির্বাচন, থার্ডে রাখছে নির্বাচন। এখানে ঠিক উল্টে তারা করা উচিত ছিল। নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলির ব্যবস্থার একটা ক্রিয়ার ভিতর দিয়ে তো যেতে হবে। আমি আবার সংস্কার করলাম, সেগুলি সংস্কার ইমপ্লিমেন্টেশন কে করবে, কারা করবে? করে হয়ে গেল, সেগুলি আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা যদি না করে, সেখানে তো করার কিছু থাকবে না। কাজে আমাদের বুদ্ধিমত্তার রাজনীতিক চর্চা, রাজনীতিক আলাপ আলোচনার ভিতর দিয়ে অর্থনীতির এই বাজেট ক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করতে পারি।